এক গভীর রাতে যখন নীরবতায় ঢেকে গেছে পুরো নগরী, তখন একা পথ চললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে কেউ নেই, শুধু অটল বিশ্বাস আর মানুষের মুক্তির আহ্বান। সেই রাতে তিনি গেলেন কুরাইশ নেতা আবু জাহেলের বাড়িতে। দরজার কাছে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, চাচাজি। ডাক শুনে আবু জাহেল নিজেই দরজা খুলে দিল, নবীকে ঘরে ডেকে নিল, যত্ন করে বসালো। বিস্মিত হয়ে বলল, এত রাতে গোপনে আসার কারণ কি, বলো বাতিজা। আবু জাহেল ভাবল, নিশ্চয়ই কোনো বড় প্রয়োজন। সে বলল, তোমার যা দরকার বলো, ধন সম্পদ চাইলে দেব। আরবের যত নারী আছে, যাকে পছন্দ করো তাকেই এনে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, চাচাজি, ধন দৌলত বা ক্ষমতা এসবের কিছুই আমার দরকার নেই। আমি শুধু একটি কথাই বলতে এসেছি। ঘরের বাতাস যেন থমকে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার পড়ে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি এটি গ্রহণ করেন, আমি খুশি হব, আর আল্লাহও খুশি হবেন। সেই গভীর রাতে এক নিঃস্বার্থ আহ্বান ছড়িয়ে পড়ল। ক্ষমতার নয়, সম্পদের নয়, শুধু সত্যের ডাক। এক গভীর রাতে যখন নীরবতায় ঢেকে গেছে পুরো নগরী, তখন একা পথ চললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে কেউ নেই, শুধু অটল বিশ্বাস আর মানুষের মুক্তির আহ্বান। সেই রাতে তিনি গেলেন কুরাইশ নেতা আবু জাহেলের বাড়িতে। দরজার কাছে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, চাচাজি। ডাক শুনে আবু জাহেল নিজেই দরজা খুলে দিল, নবীকে ঘরে ডেকে নিল, যত্ন করে বসালো। বিস্মিত হয়ে বলল, এত রাতে গোপনে আসার কারণ কি, বলো বাতিজা। আবু জাহেল ভাবল, নিশ্চয়ই কোনো বড় প্রয়োজন। সে বলল, তোমার যা দরকার বলো, ধন সম্পদ চাইলে দেব। আরবের যত নারী আছে, যাকে পছন্দ করো তাকেই এনে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, চাচাজি, ধন দৌলত বা ক্ষমতা এসবের কিছুই আমার দরকার নেই। আমি শুধু একটি কথাই বলতে এসেছি। ঘরের বাতাস যেন থমকে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার পড়ে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি এটি গ্রহণ করেন, আমি খুশি হব, আর আল্লাহও খুশি হবেন। সেই গভীর রাতে এক নিঃস্বার্থ আহ্বান ছড়িয়ে পড়ল। ক্ষমতার নয়, সম্পদের নয়, শুধু সত্যের ডাক।